যাওয়া লাগবে, অন্য বাড়ি যাওয়া লাগবে, বিয়া করতে পারত না এটাই। কিন্তু ইসলাম ধর্মে নারীর এই অধিকার দিছে, যদি স্বামী মারা যায় এক এক করিয়া এক লগে দুইজনকে বিয়া করতে পারবো নি, যে কোনো স্ত্রীয়ে মহিলায় দুই স্বামী একলগে গ্রহণ করতে পারবো নি, ইসলামে ই অধিকার দিছেন না। তো ফাতারে যদি আরোগ্য থাকে এখান কিটা হয় ফরকিয়া নাই নি, ফরল লগে ক্রিয়া মানে ফরকিয়া, ওই জন্যে ফরল লগে ক্রিয়া, ক্রিয়া মানে কিটা খাজ, তো খাজ কিটা এটা তো হলেও বুঝেননি। ক্রিয়া মানে খাজ আর পর ক্রিয়া মানে ফরল লগে ক্রিয়া। এখন ফরল লগে যে ক্রিয়া করেন এটা তো হলেও বুঝবা। দুই স্বামী গ্রহণ করা যাই নাই, হারাম, কিন্তু দেখা যায় অন্য অন্য ধর্ম ইলাও আছে যে দুই ভাই এক বেটিরও বিয়া করা, ইলা আছে, আমরা লাগা দেশও আছে। দুই বই মানে দুই ভাই এক বউ। তো জিজ্ঞাসা করা হইল যে তুমি যে দুই হলে বাটিয়া বললা নেই, বলে সন্তান যদি হয়, বলে সন্তান একজনে একটা নেই, বাজারটা হইলে আরো জনে নেই, সিরিয়ালে আছে। ও কানাউযুবিল্লাহি মিন যালিক, যা আছে নি না আছে, ও দুনিয়ায় তো আছে। নারী হলের এই মর্যাদা দিছে ইসলামে যে আপনি জেলান মলে চাইলা চলতে পারত নাই, আপনি ওইলা সম্মানী এক জাত, আপনার ইসলাম ধর্মের সম্মান দিছে, আপনি এমনভাবে চলবা যাতে আপনার সৌন্দর্যটা অন্য পুরুষের দেখিয়া তার খাইশ না যায়। ওলানভাবে আপনি যদি গড় থাকি বারোইতে ওলা বারোইটা, এই খোলামেলা আপনি বারোইটা না। ওয়াজরিয়া গীতা অর্থ এখন ওয়াজর বাজারও মহিলা হল, ইবাই ওয়াজ চলে আর ইবাই মহিলা হলে বাজার হরণ, বাজারও খাইনি খাইলো দেখছি লাইরা কয়জন, আরও অনেক গেছিলাম ওয়াজর দিনও দেখছি ইয়া হইলামই গীতা অবস্থা। কিন্তু যত মহিলা হল বাজারও বুঝা যায় যে ওয়াজ হয়েছে না, কিন্তু মহিলাগুলোর বাজার জমি গেছে, বুঝছেন নি, বাজার জমি গেছে। মহিলা হলোর একজোড়া ইটা একজোড়া রুইট করি রাখুন যান, বুঝছো নি। হায় রে হায়, আন্দোলন হলরা মহিলা হল, আল্লাহ এরা বলে গীতা বাগিনী, খবরদার, আসলে এরা বাগিনী তো। যেরা মাটো বারোই গেছে দুই হাত লাসাইয়া অর্ধ উলঙ্গ ইয়ারা স্লোগান দে মিছিল করে, আমরা একগুলো মানুষ পুরুষ হলে এরারে ডিগ্রি দেন লকব দিছইন, এরা বাগিনী, আসলেও তো বাগিনী, বাগিনী না, বাগিনী গীতা করে বাগর স্ত্রীলিঙ্গ হইল না নি বাগিনী। হ্যাঁ, বেটা রেগু এগু বাঘ আর বেটি রেগু ইগুরে এখন বাগিনী। আসলে তো এটা বাগিনী নাই নি না, কত মানুষের খাই ফেলাই দিয়ে, খাই ফেলার বলতে গোষ্ঠ কিন্তু খামড়াইয়া খার না, বাঘে জেলা খায় ইলা খামড়াইয়া খার না, বরং ইগিয়া আরও ধ্বংস করের, গিলা ধ্বংস করের। বলে বাঘে যদি কোনো মুসলমানরে খায় তা হইলেই বেটায় শাহাদতর দরজা ভাইব নি না, যে বাঘে যদি কোনো মানুষরে খায় তা হইলেই বেটায় শাহাদতর দরজা ভাইব। আর যদি ই বাঘি নিয়ে খারুরে খায় যে ইগো হয়ে যাইব। আর এই অবস্থায় যদি মারা যায় তে জাহান্নাম ছাড়া উপায় হইব নিরাবহল। তে তো ঠিকও আছে, জেলান খাম ওলান ডিগ্রি নাই নি, জেলান খান ওলা মুবাদি, জেলান খাম ওলা লকব, ঠিক আছে নি না, জেলান খাম জেলান সোলা জেলান লম দেওয়া, বাকি যে না জামতে ওলা তাই জামতে দেয়। আল্লাহ এরা তো মা বাবা শুনে বহুত আছে, মা বাবা এরার মা বাবা তো মুসলমান। আপনি মনে করেন যে আপনার মেয়ে গেলে বাইরে গিয়া লাভ দেয় জাম্প দেয়,
আপনি হয়তো মনে কররা যে গৌরব মনে কররা, কিন্তু আসলে এটা গৌরব নয়। মরার ঘরে বুঝবা এই মেয়ের যে বাঁটো ছাড়ছিলা এর পরিণাম কিটা অবশ্যই আপনি উপভোগ করা লাগব। আচ্ছা হোক চাই মূল্যবান জিনিস আমরার মাঝে সবচেয়ে মূল্যবান জিনিস কোনটা? গড় থাকে স্বর্ণ নিনা না, দামি জিনিস যে একটা সোনা। এই সোনা এগু যেন মনে চায় অন্য ভালাই রাখি দেননি, যেন মনে চাই ন ভালাইয়া রাখুন না। ইগুরে হয়তো মানে শক্ত একটা আলমারির ভিতরে রাখবা, তার বাদে আরকটার ভিতরে, তার ভরে আরকটার ভিতরে। এর বাদেও দেখা যায় যারা স্বর্ণ বেশি আছে এরা এক জায়গাত রাখুন না, এক বাক্সত রাখুন না, আলাদা আলাদা বাক্সত রাখুন। মানে ইগুও তো মূল্যবান, সুরে নিব গিয়া এর লাগি নাইনি। তে আপনার স্ত্রী মূল্য তো কম হইল যে আপনি মাটো ছাড়ি দিলা ঘুলা মেলা, এতে ওই গীতা অসুবিধা ওই গীতা রিম মহিলারে সাইটে সাইটে ও যে আমরা দেশ উড়ি খেত করইন নানি, সদু খেত করইন না না, উড়ি খেত সদু খেত ইটা করইন, এর মাঝে গীতা করইন হুরইন খরখরা ইটা ইটা লঠাইয়া দিন নানি, টিকা ওজেন গীতার লাইন নজর লাগত না। এমন হোক আছেন যে সদুত নজর লাগি গেছে, যে সদুত নজর লাগি গেছে গো খাইতে খুব মিঠা লাগে নাই নি, মিঠা লাগেনি মাতই না, এগু খাইতে মিঠা লাগে না, এগু চিত্তা লাগে কারণ জ্বলি গেছে। এর বাদে আপনি এখানে জাহান্নামের আগুনিয়া আনিয়া জাল দিল এগু ইষ্ট নাই আর, মানে একেবারে এগু গেছে গিয়া এমন জ্বালানি জ্বালাইছে। এক ফলর উপরে এক ফসলের উপরে একটা সদুর উপরে যদি একজন মানুষের কুদৃষ্টি পড়ার কারণে এতটুকু হইতে পারে, তাইলে আপনি বা আমি আমার একটা মেয়ে বা বোন বা স্ত্রীর মাটো ছাড়লাম, এই মাটো প্রতি যদি একজন কুদৃষ্টিওয়ালার কুদৃষ্টি পড়ে, তা হইলে এই মহিলার গর্ভ থাকি যে সন্তান আইব, এই সন্তান কিটা বালা হইবনি। ও বাগুনি যেটা ভাই ভাই আল্লাহ, আমি দেখছি কই আল্লাহ ঠিক যে তারে বিয়া করিয়া কোন বিপদ, কারণ যার যে অভ্যাস যায়নি এগুলো আরও বাড়ে, যত বয়স হয় অত আরও বাড়ে। এগুলো তো সারা জীবন ওটা হরে হরি ওই বাড়ে গিয়ালে হোক বাগুনি ওটা হবো। এর লাগে আরও বাঘর গেছে হাওলা করিয়া দিতে হইব, ওই জন্য আরও বাঘ না হইলে সেমটি তো হারত নয়। এই নজর লাগে, এই নজর কুবলের কারণে যে সন্তান দুনিয়া দেয়, এই সন্তানটা মা বাবার অবাধ্য। আমরা যে আজকাল কিতা ওয়াজ করতে বুঝছেন, যেমন কইলে আয়াত পড়ছিলাম আর অষ্টা করবার লাগবে, এবারে ঘোষণা দিয়া দুইবার কইছে, কই না তো কইবা মনে এটা জানেন না, এটা কইছেন জানাই। এই মহিলা হলো তো মর্যাদা, তোমার দান্ডে ইসলাম ছাড়া অন্য যত সংস্কৃতি আছে ধর্ম আছে, কি মর্যাদা তোমার দান্ডে দিছে ইসলামে। তুমি তাই ইসলাম ছাড়া আর কোনো ধর্মে কোনো ইজমে তো মর্যাদা দিছে না। অন্য সংগঠন ইসলাম ছাড়া বাকি যেটা আছে এটাই কিটা করছে, তুমি তাই বাহিরে বারইছো, বাহিরে বারইতে এতটুকু হয়েছে, এখন তুমি তাই প্রসাধনী বস্তু হলো ব্যবহার হইনি না। সাবনের প্যাকেটের উপরে কিটা থাকে, হ্যাঁ মহিলার ছবি থাকেনি না, যে সাবনের প্যাকেটের উপরে মহিলার ছবি থাকে, যেবাই রইবা অবাই দেখবা মহিলার ছবি, কারণ একটাই মানুষের আকর্ষণ করে। আমরা দেশে তো বহুত বলা, আমেরিকাত বুঝছেন সপ্তাহ একটা মেয়ে বদলে, কারণ এনে ম্যানেজার থাকে বা সার্ভিস যারা দেয় এরা সুন্দর মেয়ে চাইয়া নিব, এক সপ্তাহ বা মাস দিন ভরে এন্ডে দেখতে দেখতে তো আকর্ষণ শেষ হয়ে গেছে জানি, এখন নয়া আর একটা আনবো। তো ব্যবহারটা ওই লোকেটা ও লাভ হয়েছে, কতদিন ব্যবহার করিয়া এরবারে তোমার শাড়ির বাদে আরও ওজন আনলো, এর লাগি পর্দার মর্যাদা আছে।
আপনার স্ত্রীরে যদি আপনি পর্দা অবস্থায় রাখুন, স্ত্রীর মর্যাদা দেন, নারীর যে মর্যাদা আছে ও মর্যাদা দিয়া রাখুন, তাহলে এই নারীর গর্ভ থাকি যে সন্তান আইব, এই সন্তানটা কোনো সময় আপনার অবাধ্য হইত নাই। আর যদি কুদৃষ্টি ভর্ণেওয়ালা মহিলার গর্ভ থাকি কোনো সন্তান হয়, তাহলে জ্বালা হোক গুহিছেন না আগুও হইত নাই, মার কথাও উন্ত নাই, বাবার কথা উন্ত নাই। হুজুরের গেছে ভরা নিতে ফালাইবা, কই ফাটাইবা, কইবা হুজুর অতদিন ধরি ভরাইলা, আমার মেয়েটায় গীতা শিখলো, আমার ছেলেটায় গীতা শিখলো নাইনি, হুজুরে গীতা গুলিয়া ভিতরে হারাই দিবানি, হুজুরে গিলিয়া ভিতরে হারাই দেওয়ার নাই। কারণ এই গুড় তো হলেও নষ্ট হয়ে গেছে, যেমন বিসমিল্লা মুখে দিয়া বার হয় না। বিসমিল্লা পড়তে আউযুবিল্লাহ পড়তে কতদিন যায়, বিসমিল্লা পড়তে কতদিন যায়। কলিমা শাহাদত তৈবা কোনো রকম পড়িল, বাদে শাহাদত কোনো রকমের বাদে গেল বেড়া, কারণ কিন্তু কিছু বেড়া চেরা আছে না, আর বার হয় না, আর 12 এনার লাগিয়ে আমরা হুশ করা দরকার যে আমি দুনিয়ায় চিরস্থায়ী নাই, আমি যাই মুগিম। যে মেয়েটা আল্লাহ আমার দান করছেন, ও মেয়েটারে আমি সুশিক্ষা দিয়া ইসলামী শিক্ষা, ইসলামী শরীয়তের আইন যেগুলো আছে জরুরি, ওগুলা প্রত্যেক মা বাবার লাগি ছেলে হোক আর মেয়ে হোক শিক্ষা দেওয়া ফরজ নিনা না। যে শিক্ষা দেওয়া হইল ফরজ। যে সমস্ত মা বাবা ছেলে বা মেয়ের ইসলাম ধর্ম শিক্ষা দেন না, শরীয়তের আইনে শিক্ষা দেন না, ইলা বহু মা বাবা সই হয়তো গরিব, কিন্তু দেখা যায় কিটা ছেলে কোনটাও জানে না, নমাজও শিখছে না, কিচ্ছু শিখছে না, কিন্তু দেখুন গিয়া জীবত উষা বাচ্চা হয়তো 7-8 বছর বয়স হয়েছে, কিন্তু ও বাচ্চাটায় গীতা করে যদি তার খান্দা তামনে ব্যবসাত লাগাই দিয়ে চা বেচাত অথবা তরকারি বেচাত অন্য কিছু বালা টকাটকি করতো পারে জানে। আমি নিজে দেখলাম একদিন এক ছেলে মানুষ উড়ি রইল, রাখাল কোন বাজার উড়ি লইরা নানি, এখন তো লইয়া লইয়া যাইরা গিয়া। আর একজনের তার সন্দেহ আইসে যে অত কম হইব কিলা 1 কেজি, সে কই যে তুমি আবার মাগো, আবার তুলছে, এখন তুলিয়া ভাতে বেটাই দেখো তোলে দিকে তার লাগাই বুঝছেন নি, হোক নাউজুবিল্লাহ মিজাল ঠিকই তো শিখিল ঠিকই খান তো নিকল গান। ও গোর তাকে কি আইসে, গোর তাকে কে আইসে না না, এর লাগি গোর হইল আসল শিক্ষা। গরো যদি মা যদি নমাজি হইন তাহলে সন্তানও নমাজি হয়নি না না, মা যদি নমাজি হইন তাহলে মেয়ে যদি হয় মারে হইব আমারে উল্না দেওয়ার মাথা ঘুরি দেখেন মায়ে মাথা ঘুরিয়া নমাজ ভরা, তাইও গিয়া মাথা ঘুরিয়া বহুরা বুঝ হইছে না। এখন সৈদাত যায়, সৈদাত গিয়া ওলা চায় মাথা দিয়া চায় যে মা উঠরা নিনান না, ও যদি সুরতা কি অভ্যাস হয়ে যায় তার নমাজ আর তো ভারমনি বলে না ইলা দেখছি ওই তো আমার 2 নাতি আছে, আমি নমাজও হারাইলাম সকরও নমাজ পড়লে কি তো আগে উঠিল দেখতে করি হন গিয়া সৈদা দিব তো হেমনু যায় উঠলাম নি না না। এখন আমার সজ্জা লাগা তুতি রয়েছে যে এইখান বুঝে না, তো আর দি ঠেলামারি হরানি লাগে। এর লাগে সন্তান গড়ার জায়গাটা হইল আসল মা। মা যদি ভালো হইন তাহলে সন্তানও ভালো হইব। অনেক সন্তান কিন্তু ছোটো থাকতে চুরি কিলাই নানি খান তো নেই ও মেইন জন হন গিয়া আশ্রয় পায়, বুঝছেন হন গিয়া প্রশ্রয় পায়। এর লাগে হিকে তো ইসলাম ধর্মে নারীরে তো মর্যাদা দান করছে, আন কোনো ধর্মে এত মর্যাদা দান করছে না। কিন্তু আমরা নারী হলে নারী স্বাধীনতা আছে, আর কত স্বাধীনতা এটা মুখে দিয়া নাও যায় না, বুঝছেন স্বাধীনতা চাই তুমি কেউ স্বাধীনতা চাইবা, ও স্বাধীনতা তুমি পাও শেষ পর্যন্ত যুবক হলে তোমার সিঁড়ি বিড়ি খাবার যুবর সিঁড়ি বিড়ি ভালাই দিন ভালাই নি না। ও গত কোনদিন গেল না নি 1 জানুয়ারি ঘটিছে নি না না ইলা তুমি একজন মহিলা হইয়া সুন্দরী আর 12বার সময় যে সময় 12 যায় এই সময় কিটা খুব বাদ কাপড় গরো যে কাপড় পিন্ধন ওখান পিন্ধিয়া যায়নি। ও যে আমরা মহিলাগুলোর খুব অভ্যাস হইল
যত দামি কাপড় চোপড় সোনা গয়না যেটা আছে মেকআপ হোকার যেটা যতটাই মানে সুন্দর হওয়া যায় সব কিছু লাগাইয়া সুগন্ধি সব কিছু লাগাইয়া বাইরে যায়। আর স্বামীর সময় গরো আয় এই সময় ও ময়লা কাপড় এখান হয়তো ফারাও ওখান পিন দিয়া বুঝা যাইব মনে হয় কয়দিনের মাঝে তেলও দিছেন না তাই মুখো বুঝছেন নি। এই বেটার মায়া লাগবো নি বেটা বারা দেখি আইছে সুন্দর বেটি এখন আইয়া বা টেলিভিশনত দেখের বা মোবাইলও দেখের সুন্দর বেটি এগুলো তোমার যে সময় এমনি এমনি দেখবো এই সময় আর মায়া লাগবো নি। একমাত্র যদি আল্লাহর ডোর তোমার স্বামীর ভিতরে তাকিয়া থাকে তাহলে মায়া থাকবো, না হয়তো বেটার ভিতরে হোগুল লাগি জ্বলবো। অতএব তুমি যদি তোমার যেটা প্রসাধনী আছে এটা যদি তুমি গড়ো সুন্দর কাপড় সুন্দর ড্রেস যেগুলা আছে যা দেখাইতায় সব তো তুমি তোমার স্বামীরে দেখাইতায় আসানি না না। এর লাগে আমার বউরে কাপড় আনিয়া দিয়েছিলাম, বউয়ে পছন্দ করে না। আমি কইলাম বউয়ে কাপড় কিন্তু তোমার পছন্দে না আরো বেটার পছন্দে। বউরে দেখতো হে, স্ত্রীরে দেখতো হে, স্বামী দেখতো, স্বামী দেখি আমি সুন্দর লাগে তার কেউ সুন্দর না লাগলে তোমার কিটা আইলে গেল আর কেউ সুন্দর হওয়ার দরকার আছে নি? হ্যাঁ আমার স্ত্রীর আমি দেখতাম আমার স্ত্রী এই কাপড়ে সুন্দর লাগে না আরো বেটারে গিয়ে তুমি দেখাইতে তাহলে আমি যে একটা পছন্দ করবো যে সুন্দর পছন্দ করবো ও সুন্দর তুমি গ্রহণ করা লাগবো। আমার সুন্দরে তুমি স্ত্রী সুন্দর হইতায় আরও সুন্দর দেখাইবার লাগি নয়। কিন্তু আমরা মহিলা এখন গোড় একবারও সেন্টে করা মারত নাই, কিন্তু বারোইবার সময় গালাবায় বা মাইসে কইবা বেটি যার বা মাইসে কইবা বেটি যার বা গালে উল্টে লিয়া যায় আর কি। এখন ফর্দারও তো এমন হবো ও বাই মারি দেই নাইনি কি আর কইয়ার না কিটা হল ফর্দাও এমন হয়েছে। এখন ফর্দা করতে গিয়া আরো বেফর্দা এক গুঁড়ো এমন ফর্দা করোনি ফর্দা করাটা ওই যায় বেফর্দা ওই নি না বেজার অন্যান্য সব আমরা হুশ করার দরকার। ফর্দা করতে গিয়া ফর্দা হইল কোন জিনিস যে আপনার বডির উপরে এমন একটা খাবার খালি বুরকা বিন্দা জরুরি নাই বুঝছেন নি বুরকা ভিন্ডা জরুরি নাই বলতে বুরকা ভিনটা নাই কেন কইয়া না এমন একটা খাবার থাকতো যে খাবার আপনার উপরে ডাললে পরে আপনার বডির কোনো অংশ খাবারের উপর দিয়া না পায় বাইরেও থাকে না আবার ডাকিয়াও যায় ওলানো খাবার হইতো। আগর আমরা দেখুন বিয়া শাদি যে সময় মেয়ের হইতো এই সময় লোকে সাদ্দর এখন লইতানি খেয়াল হয় এখন দইনি এখন সাদ্দর উদ্দর দইন না আগে এই সময় সাদ্দর এখান দিতা ওইখান কোনোবাই যাইতে হইলে বুরকা ভিন্ডিতা বুরকার উপরে আবার সাদ্দরও থাকতো নাইনি। এমন করো যদিন বুরকা আর বুরকা টাইট আসিল না ঢিলা আসিল না নি আরও তিনজনই বুরকার ভিতরে আমাইতে পারবো ওলা ঢিলা আসিল বুরকা এর বাদে ও সাদ্দর আর ওখান উপরে আমরা দেখছি মাঝাজাইন জেলা চলছেন ওলা হইয়া এর বাদে ও সাদ্দর এখান আরও উপরে আর কোনো পুরুষে দেখার ক্ষমতা আসেনি। আজ পর্যন্ত আপনারা হোক কাজে কেউ সাক্ষী দিবানি যে একজন চরিত্রবান মহিলা একটা আছেন দুশ্চরিত্র এটা হাওতায় বুরকা কিনতে বারো নিনে না কিন্তু এটা সব দিয়ে ইশারা দেয় মানে মাথা দিয়ে ইশারা দিব বুঝছেন। আজ পর্যন্ত ইলা ঘটনা ঘটছেনি যে একজন ভদ্র মহিলা পর্দার সাথে বাইর হইছে আর অন্য কোনো যুবকে বা কোনো পুরুষে তার বাইরে কুদৃষ্টি দিছে বা তারে কোনো বেইজ্জতি করেছে ইলা কোনো করেছে ইলা কোনো ঘটনা আজ পর্যন্ত ঘটছেনি হোকা। মানুষ বাদ হইলে কেন বোঝে মানুষ বাদ হইলে যদি নিজে বাদ হয় কিন্তু বালা এখন মানুষরে বাদ করতে চায় না এ বাদ হইলে বাদল লগে বাদ করে ইলা বহু ঘটনা আছে। আমরা রে হুজুর আসলা তাই হইলা দেখবার তার তো বাড়ির খান্দাত আছিল গান তো বাচ্চা মানুষ বাসা তো হয়নি সময় ও তাই কিতা বলছিল আরও লোক সঙ্গীয় হল গেছে নুরু আসলা ওটার লোকে গেছেন গিয়া এর মাঝে তান গ্রামের একজনে দেখছেন বাদ মানুষ এখানে বাদ লম্পট এ দেখিয়া কইল তুমি নাইলাই গিলা জলদি যাও তুমি বাড়ি তুমি তুই না আমার দোকানে বা হ্যাঁ
তুমি তুই নেওয়ার কথা নয়, তুমি আইলে এখানে তুমি জলদি বাড়ি যাও, কারণ যদি হে বাদ হইয়া থাকে তবে ইকান সার না যে আমার লাগান আরো জন বাদ হোক। এর লাগি একটা মেয়ে বা একটা মহিলা যদি পর্দা করিয়া বাড়য়, তাহলে পর্দা নিশীন মহিলার দিকে কোনো সময় কোনো পুরুষ কুদৃষ্টিতে যায় না, এবং তার লালসাও আয় না। লালসা তো আয় ও মহিলার প্রতি যে মানে সাজসজ্জা করিয়া বাইর তো করলাম যে বুরকা, আমরা যে আগর বুরকা আর এখনকার বুরকা এ সমান নেই। এখনকার বুরকা যে বার হয়েছে না নি, ইগি একবারে বেডঙ্গা বেটি হইলে গেলে সুন্দর লাগে। ও যে ওখান লাগাইয়া আনলে মুখ যদি বাড়া থাকে নাই টিকু খাল্লা হোক আর মুখও দিয়ে ওরা বেড়ারা চেড়া থাকে, তে আওতা রাখে না, গুল করিয়া সুন্দর করে বাসাইয়া দেয়। যে আছে নাই নি সুন্দর করে বাসাইয়া দেয়, এটা আরো আকর্ষণ বাড়ে। কিন্তু আগে তো ইলা জিল্লা বুর্গা বানাইতা ডিলা থাকতো, আর একটা পর্দা থাকতো গুবাই দিওলা ফালাইতো, হয়তো জালি জালি থাকতো দেখা যাইতো না মুখ, অথবা চোখ কালি খোলা থাকতো, চোখ দিয়া দেখতা বাকি সব কিছু দেখা থাকতো। আর এখনকার বোরকা এমন বোরকা হয়েছে এগু হয়ে গেছে মানে ডিজিটাল বোরকা। এখন নিগু লাগানির ভরে একেবারে শরীরের যা অঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গ আলাদা আলাদা হয়ে যায়। হয়নি না জি বলে আপনি হুজুর অতটা তাকাইনি এখানে বুঝছেন নি, এখন সামনে দিয়ে যাতে দেখতাম না নি, টাকা নিয়ে আপনি একবার দেখতাম বা দরবার জুনিয়ার লাগে আমি কইতাম না যে আপনি দেখুন যান, এলা বহুত আসেন জানি কইবা হমুকরে দেখিও তমুকরে দেখিও। হ্যাঁ কত মানুষ গুণাগার হয়েছেন এক ওয়াইজের কারণে। হকিটা নাম রাশ্মিকা মান্দানা, জীবনেও নাম শুনছি না বুঝছেন নি। এখন বহু যুবক বলে খাইলো কইরা কইরা হুজুর কোনোদিন নাম শুনছি না, কিন্তু বেটা খোয়ার পরে ঘুরে নেটও সার্চ করিয়া এর বাদে দেখছি বেটে ঘুরে লাহলা খুব ওয়াজও গিয়ে এখন তা হইতে না কইরা আল্লাহর নাম লইয়া দেখুন যান নাউজুবিল্লাহ, এটা ওয়াজ। এর লাগে ওয়াজ করা বড় সহজ, আমল করা কঠিন। ওয়াজ করা সহজ, আমল করা কঠিন। এক ম্যাডামে মানে মহিলাগুলোরে পড়ায় জো করেন কিতা তারও কিতা হইন তারা তো গেছ হইন তো তাই এক পর্যায়ে গিয়া তারারে বুঝাইরা কইরা তুমি জানি তোমার তোর স্বামীরে উদ্বুদ্ধ করবাই উৎসাহিত করবাই সাইর বিয়া করবার লাগে। কয়টা বিয়া করবার লাগে? কারণ শরীয়ত 60টা বিয়া করা যাই আছে বলে শরীয়তে 60টা বিয়া যাই করা আছে, এর লাগে এটুকু জরুরি নাই যে জরুরি তো পুরুষের লাগি যার সামর্থ্য আছে। এবং এ গুনার খামটা কি একজন দিয়া তার বাঁচার উপায় নাই, দুইজন দিয়া বাঁচার উপায় নাই, তিনজন দিয়া বাঁচার উপায় নাই, 4জন। এটা আরও আলোচনা আছে মাঝখানো কিতার লাগি 4জন হওয়া হইল, এর কারণও আছে 4জন পর্যন্ত কিতার লাগি হইল। 4জন পর্যন্ত রাখার যদি তার সামর্থ্য থাকে, সব কিছু তার পুরুষত্ব তাকেই পরিমাণ শক্তি তার থাকে, তাহলে 4জন রাখক। 4জনরে বরণ পোষণ যদি দিতে পারে তাহলে 4জনরে রাখক। তবে এক গরো 4জনরে রাখতে পারত না, 4 গরো 4জনরে রাখতে হইব। ওই যে এক গরো নয় 4জনরে 4 গরো। এখন বাক্কা সামর্থ্যর দরকার নাইনি, 4টা গড় বানাইতে হইলে। আর এখন কোন বেটি নকলাই অকল গরো তাবনি খাইলে যে বেটা গেছে দেখাত কন্যা দেখা তিন গিয়া দেখছে বাথরুম ছুটো লাগে তার পছন্দ লাগছে না। আমি বললাম গিয়ে পছন্দ লাগছে না, বাথরুমে যাই ঘুমাইতো না। হ্যাঁ বাথরুম পছন্দ লাগছে না, বাকি সবটা ঘটক যে করছে বাথরুম পছন্দ লাগছে না, বাকি হলটা কন্যাও সুন্দর সবটা ঠিক আছে, কিন্তু বাথরুমটা ছুটো। আমি বললাম বাথরুমে গিয়ে ঘুমাইতো নিবি। আমরাও তো মেয়ে হল বিয়া বাথরুমটা আজকাল কি আগর টাট্টি নাই, এখন এখানে গরিব হইলেও
একটা বানাইলে বানাইনি না না আগে তো বাল্লাত গিয়া হোক বাড়ির সামনে খাল একটা তাহলে আমরাও দেখো আমরা গ্রামের মানুষ সকল সকাল লইয়া আনলে দেখো বদনা লইয়া আর ফানি থাকে তো আর বদনা লইয়া যাই রে না ও খালো মারো খালো কেউ বাইগা লুকাই রে এখন তো এই যুগ রয়েছে না সবর একটা বাথরুম গরুর ভিতরে থাকুক আর গরুর ভিতরে বাড়া থাকুক ফাঁকা দিয়া একটা লেফটিন বা টয়লেট আছে আর তোমার যদি অত শখ বাচ্চা নিজে বানাইয়া দিলাইও বাদে নাই তো চইল না নি হ্যাঁ তো হইলাম ও যে নারীও হল যে বারণ যে পোশাক পিন্দিয়া আমরা দেখি চকুর সামনে ভরি গেলে এখন গীতা করবা ও এর লাগি মাঝে মাঝে খাওয়াটাও খাওয়া লাগে নি না জরুরি না এই যে নষ্ট এরা আপনি দেখুন যান সাইয়া এর বাদে ইলা নারীও হল দেখা যায় নারীও হল যে সময় আট বা নারী পুরুষ যে সময় আপনি আট বা এই সময় আপনার দৃষ্টি কোন দিকে থাকতো উড়ে দিনি হ্যাঁ নিচে দিয়ে যায় আটিটা তো এখন দেখা যায় বেটিয়ে তো হকু টাই রেডিমেড মানে ডিজিটাল বুরকা না আরও কিতা হয় হকু লাগাইছে আর আটে চিনা বুলাই বুলাইয়া উচিত আছিল শরীয়তের আইন হইল কোরআন শরীফের আইন শুধু শরীয়ত নাই শরীয়তের দলিল কয়টা শরীয়তের দলিল কয়টা 60টা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস 60টা এটা ডাইরেক্ট প্রথম দলে যদি কোরআন শরীফ না পাইন তাহলে হাদিসও দেখতা হাদিসও না পাইলে দেখতা ইজমা আসেনি ইজমা যদি না থাকে তাহলে দেখতা কিয়াস আসেনি গ্রুপরে কিয়াসও করা যায়নি বা কেউ কিয়াসও খরচ হয়নি এখন প্রথম দলিল যদি কোরআন শরীফ পাওয়া যায় এই দলিলটা হইল সবচেয়ে শক্ত নিনেন না কোরআন শরীফ আল্লাহ কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ইসলামপুর সাদিয়া দিছেন 500 টাকা তানো সাদি 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 ইসলামপুর ইসলামপুর সাদিয়ে তাই 500 টাকা দিছেন হুকা মারহাবা আয় আল্লাহ সনকার কবুল করো সনকার সিলাই জিন্দা মুন্ডারে মাফ করে দেও বালা মুসিব দূর করে দেও সবে হুকা আমিন ও আরো কেমন নয় ডিমনি ও আরো কতটা এন্ডা দিছে শুনি বাক্কা কতটা এন্ডা আছে আল্লাহ মুরুগ আশ ফালন বেশি বেটিন এখন বেটাইনটা আশ ফালন আর মুরুগ ফালন বেটিনটে ফালন বেশি আগে ফালতো নাইনি এখন তো সারা বাজারও হোক যে ফরমালিনেরও ঘুমিলে কেউ আইলেও লইয়াইও বা মুরুগে গো আনিও বুঝছেন নি আর আগে গরু মুরুগ রাস্তা কুটুম আইলে খাবাইটা আপনার নাম কি আব্দুর রহমান সাহেব কোন গাঁও ইসলামপুর আব্দুর রহমান সাহেব ইসলামপুর বুড়া হয়ে গেছে নাইনি বুড়া নাইনি 1000 টাকা দিয়া তান মা বাবর লাগি দুয়া চাইরা হোকা মারহাবা আয় আল্লাহ তোমার বন্দারি সনকারে কবুল খরয় সনকার উসিলায় তান মা বাপ সহ আয় আল্লাহ যত তান খানদানোর মাঝে যতই দুনিয়া থাকি গেছেন আল্লাহ তামাম রে মাফ হরি দেও কবরের জন্য তোর বাগান বানাই দেও বলা মাসাই দূর হরি দেও সবে হোকা আমিন এখন এই বুড়া মানুষ ইয়া দেখরানি তান এখন ভয় নিয়ে আসেনি মা বাবরে স্মরণ করতা নিনা না তা হইলে জোয়ান হলে তো আরো বেশি দিতা মা বাবরে স্মরণ করতা নিনান না আপনি বাপ হইছেন আপনার ছেলে আসেন মেয়ে আসেন আপনি গীতা করতা আপনি এরার অভ্যাস করতা যদি আপনি দেন আপনার মা বাপরে স্মরণ করুন তাহলে আপনার মেয়ে আপনার ছেলে হইব আমার বাবা আমার টান বাবারে আমার দাদা দাদিরে স্মরণ করিয়া গেছেন তাহলে আমি অত করতাম আর যদি আপনি নাই হইব বাবাও করছেন নাতে আমি করতাম এখানে ইলা বহুত মানুষরা সন্ন্যানি বার গেছিলাম ওরা কাল মসজিদে বেটার গেছে বুঝছেন আল্লাহ কইতাই ইটার কথা কইলেও নাম কইতাম না কইলাই বুঝছেন ইলা মানুষ ইলা মুসলমানি জমিনও আসুন নামে মুসলমান কিন্তু আসলে মুসলমান নাই নাস্তিকর বাবা হইয়া বই রইছে একদিন গেলাম সন্ধ্যার লাগি হয় আমার মসজিদ মাদ্রাসার কোনোদিন দিতে দেখছনি কইলাম জি না যাই আর কি মাফ করি আল্লাহ রাস্তায় বুঝছেন ও কতদিন আগে ও বাজারের মসজিদর লাগে গেছেন আমি গেছি না আমরা কয়জন 12 জন বাজারও চান্দাল লাগে
কয়জন আমরা গেছি না আর ওজন মুরব্বীরা আমরা পাঠাইছি আপনি যাইতা কইরা যখন আপনি যাউকা তাই যে সময় গেছেন গিয়া কইছেন বেটা কইছে আমি নমাজও পড়ি না মসজিদও যাই না মসজিদও টেকাও দেই না।